হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখবো আগামী মানে 72 ঘন্টায় তোমার লাভ লাইফে কি ঘটতে চলেছে। আগামী 72 ঘন্টায় তোমার লাভ লাইফে কি ঘটতে চলেছে দেখবো। উ বলতে বলতে নিউ বিগিনিং, হেলদি সেক্সুয়ালিটি। তোমার জীবনে কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপ আবার করে শুরু হতে চলেছে। নিউ বিগিনিং। আচ্ছা, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। তুমি হয়তো, যদি তুমি তোমার পার্টনার থেকে দূরে থাকো বা কোনো রকম ভাবে তোমার মনে হচ্ছে একটা ব্রেকআপ হয়েছে, তো সেখান থেকে কিন্তু নতুন কোনো শুরু হতে চলেছে, নতুন করে আবার সম্পর্ক শুরু হতে চলেছে। নিউ বিগিনিং, গেট টু নো ইচ আদার। কি বললাম, সেই মানুষটি কিন্তু আবার করে তোমাকে জানতে চিনতে চাইবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় কি ঘটতে চলেছে। নিউ বিগিনিং, ডিপ কন্টেম্পলেশন। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করছে যে কি হলো, আমার মানুষটি কোথায় গেল। ইয়েস, নিউ বিগিনিং, স্টেবিলিটি। নিউ বিগিনিংটা কিন্তু স্টেবল রয়েছে, দেখেছো? আমি স্যাফেল তো করছি, কিন্তু নিউ বিগিনিংটা একই রকম ভাবে আছে। আর এখানে স্টেবিলিটি, আর্থিকভাবে আর পারিবারিক ক্ষেত্রে বা তোমার এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি তুমি পাবে। পেশেন্স, ধৈর্য তুমি অনেক ধরেছো, তাই এখন নতুন করে তোমার জীবনে ঈশ্বর কিছু শুরু করতে চলেছে। আচ্ছা, এই কার্ডটা একদম লাফ দিয়ে বেরোচ্ছে। এখানে নিউ বিগিনিং কিন্তু এখনো স্টেবল। নিউ বিগিনিং, অ্যাওয়েকনিং, প্রপোজিং। তার মানে কেউ না কেউ আসছে তোমার জীবনে। ওয়াও, নিউ ডোরস ওপেনিং। কেউ না কেউ আসছে তোমার জীবনে নতুন করে আবার প্রপোজ করতে। হতে পারে নতুন কেউ, আবার হতে পারে পুরনো কেউই আবার করে প্রপোজ করতে আসছে। দেখি এবার কি ঘটতে চলেছে এঞ্জেলস। আচ্ছা, ভালো করে বলে দিই, এই রিডিং জেন্ডার স্পেসিফিক নয়, যে কোনো জেন্ডারের লোকেরা দেখতে পারে। আর যে কোনো জেন্ডার মানে উভয় লিঙ্গেরও দেখতে পারে, স্ত্রী পুরুষ যে কোনোভাবে দেখতে পারে। আর এটা টাইমলেস রিডিং, যখনই তোমার সামনে আসবে তখনই তোমার এনার্জির সঙ্গে মিল খেলে তাহলেই তুমি দেখতে পারবে। আর এটা তোমার জন্য হতে পারে। আর কি, আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা লাইক আমাকে পাঠিয়ে দিও। ওকে, কার্মিক আর এডিক্টেড। কোনো কার্মিক পার্টনার যদি থেকে থাকে বা তোমার পার্টনার যদি কোনো কার্মিক পার্টনারের সঙ্গে থেকে থাকে, তার প্রতি কিন্তু আর ভালো লাগছে না, তার এডিক্টেড হয়ে গেছে। তার জন্যে তাকে ড্রিঙ্ক করতে হচ্ছে বা কোনো রকমের একটা বিরক্তি লাগছে তার জন্যে। ডিভাইন টাইমিং, কি ঘটতে চলেছে এঞ্জেলস আগামী 72 ঘন্টার মধ্যে বা আগামী কয়েক সপ 72 ঘন্টা বলবো না, কয়েক দিনের মধ্যে, দু থেকে 3 মাসের মধ্যে। 3 মাস বলবো না, 1-2 মাসের মধ্যে, 1-2 মাসের মধ্যে কি ঘটতে চলেছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে সম্পর্কে কি ঘটতে চলেছে আগামী 2-1 মাসের মধ্যে। আগামী 2-1 মাসের মধ্যে কি ঘটতে চলেছে। থার্ড পার্টি সিচুয়েশন, ইউ আর ওয়ার্থি অফ লাভ। হতে পারে তোমার জীবনে তৃতীয় ব্যক্তির আবির্ভাব আছে, তৃতীয় ব্যক্তি তোমার জীবনে আছে, সেটা তুমি জানো। সেখান থেকে তুমি জানো যে ভালোবাসা তোমার প্রাপ্য। রোমান্টিক ফিলিংস, ওকে, কেউ না কেউ আসছে রোমান্টিক ফিলিংস নিয়ে। গ্র্যাটিটিউড, আশীর্বাদ, বা তুমি হয়তো ঈশ্বরের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ রাখতে বলছে। গ্র্যাটিটিউড, ইউ উইল গেট ডু দিস। ওকে এঞ্জেলস আগামী 2-1 মাসের মধ্যে কি ঘটতে চলেছে। প্যাশন, ইয়েস, আগামী 2-1 মাসের মধ্যে কি ঘটতে চলেছে। লাভ, বিলিভ, সলিটিউড। তুমি হয়তো একাকিত্বে রয়েছো, তো বিশ্বাস ভালোবাসার উপরে তোমার রয়েছে। বা রিল্যাক্স অ্যান্ড লেট গো। রিল্যাক্স অ্যান্ড লেট গো মানে তুমি পরিস্থিতিকে হাল ছেড়ে দিয়েছো, পরিস্থিতির হাল ছেড়ে দিয়েছো, যা হওয়ার হবে। গো আউটসাইড, এখন তুমি বাইরে যাচ্ছ, ঘুরছো। হুম, তোমার মন বলে যে তোমার কাছে কেউ আসবে যে আর কি তোমাকে ভীষণভাবে ভালোবাসবে। থার্ড পার্টি সিচুয়েশন আছে, হতে পারে তোমার পার্টনারের অন্য কোনো দিকে মন আছে, সেটা তুমি জানো। আনকন্ডিশনাল লাভ আর
সেলফ রেসপেক্ট। এখানে আমি যেটা বুঝতে পারছি, তুমি জানো যে তোমার পার্টনারের থার্ড পার্টি আছে, সেই জন্যে তুমি তোমার পার্টনারকে বিশ্বাস করো, বা তুমি তোমার ভালোবাসার উপরে বিশ্বাস আছে, সেই জন্য তুমি তাকে একা ছেড়ে দিয়েছো। ছেড়ে দিয়ে রিল্যাক্স, লেট গো, ছেড়ে দিয়ে তুমি তোমার মতন জীবন কাটানোর চেষ্টা করছো, কেননা তুমি আনকন্ডিশনালি তাকে ভালোবাসো। কোনো রকম এক্সপেকটেশন ছাড়া, কোনো রকম পাওনা, কিছু পাওয়ার আশা ছেড়েই তুমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছো। কিন্তু যেহেতু তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে সেলফ রেসপেক্ট করতে জানো, সেই জন্য তুমি একটা আলাদা হয়ে গেছো, বা আলাদাভাবে থাকার চেষ্টা করছো। ভালোবাসাটা তোমার মনের মধ্যে আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এডিক্টেড। এডিক্টেড কেন এলো? খুব সম্ভবত এটা তোমার পার্টনার এনার্জি। যেই দুটো কার্ড ফার্স্ট এসেছিল, ক্যান ইউ বিলিভ ইট? ক্যান ইউ বিলিভ ইট? তোমরা দেখলে তো আমি এতবার এত রকম ভাবে শ্যাফেল করেছি। ক্যান ইউ বিলিভ ইট? ওই দুটো কার্ডই কিন্তু এসছে, ফার্স্ট যেই দুটো কার্ড ছিল। তার মানে এই রিডিং কিন্তু তোমারই জন্যে, যে আবার করে ওই যে পার্টনার তোমার, যাকে তুমি ছেড়ে এসছো থার্ড পার্টির জন্যে, সে কিন্তু তোমার জন্যেই পাগল হচ্ছে, তোমার জন্যেই অস্থির হয়ে যাচ্ছে যে কি হলো ব্যাপারটা। এই মানুষটা তো আর আমাকে চেস করছে না, এই মানুষটা তো পাগলের মতো অস্থির হচ্ছে না, আমি উল্টো পাগলের মতো অস্থির হয়ে যাচ্ছি ওর জন্যে। কেন? সে কিন্তু তোমাকে আবার করে ফিরে পেতে চাইছে। খুব সম্ভবত তোমাদের মাঝখানে আগেও ফিজিক্যাল অ্যাট্রাকশন বা ফিজিক্যালি ইন্টিমেট হয়েছো। হুম সেই জন্য কিন্তু আবার করে তোমাকে সেই আস্বাদনটা পেতে চাইছে। কি, মেক দ্য এফার্ট। এখন কিন্তু সে থার্ড পার্টির দিকে খুব একটা ইচ্ছা নেই তার। লুকিয়ে লুকিয়ে তোমার দিকেই কিন্তু সে একটা চাইছে, যাতে তুমি এগিয়ে আসো আর তাকে একটা এফার্ট করো। তোমার কাছ থেকে এফার্ট কিন্তু চাইছে। এখনো কিন্তু সে তোমার দিকে এফার্ট করার মতন সেই ব্যালেন্সিং এনার্জিতে আসেনি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি পরিস্থিতি এখনো। হিডেন এক্সপেক্ট আ মিরাকেল গ্র্যাটিটিউড। এখানে কিন্তু ছোট্ট করে ঈশ্বর বলে দিয়েছে কি এনার্জি আছে। হঠাৎ করে টুক করে একটা লুকিয়ে মেসেজ করবে। কাকে লুকিয়ে? থার্ড পার্টিকে লুকিয়ে একটা মেসেজ করবে হিডেন। মনের সব কথা সে কিন্তু তোমাকে বলতে চেষ্টা করবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যেটা হওয়ার দরকার আছে। টুইন ফ্লেম রিকগনিশন, ইউ উইল গেট থ্রু দিস। দেখি আর কি আছে। অ্যাট্রাকশন, তোমার অ্যাট্রাকশন কিন্তু ও ছেড়ে ঝেড়ে ফেলতে পারছে না, সরিয়ে দিতে পারছে না। দেখি কি আছে। এঞ্জেলস, ওটা পেশেন্স, তুমি ধৈর্য ধরে রয়েছো, ভালোবাসাকে বিশ্বাস করেছো, তোমার নিজের ভালো সৎ সৎ ভালোবাসাটাকে বিশ্বাস করে রেখেছো। ম্যাটামরফিস মিরর সেলফ, এবার কিন্তু তোমার প্রতিচ্ছবি হয়ে দাঁড়াবে তোমার পার্টনার। তোমার তোমাকে রিফ্লেক্ট করতে শুরু করবে। আর কি ঘটতে চলেছে আগামী সময়তে? আগামী সময়তে কি ঘটতে চলেছে এঞ্জেলস? আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের ডিভাইন টাইমিং, সঠিক সময় আসছে, ঈশ্বরের সময় আসছে। কি আছে এই লাইনটা দেখবো, তারপরে আমি টর্চ কার্ডস নেব। কি আসছে সঠিক সময়, ডিভাইন টাইমিং এ কি ঘটতে চলেছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও একটা সঠিক সময়। একটু, ও গড, একটা পুরো বাঞ্চ পড়লো। ট্রু লাভ, ট্রাভেলিং এন্ড ডেটিং, কে, ও মাই গড, কিডস আর প্রেগনেন্সি একসঙ্গে। ইউ ক্যান ডু দিস, রিলিজ ইউর ফাস্ট, পেশেন্স, তুমি ধৈর্য ধরে ছিলে। পেশেন্স কার্ডটা আগেও এসেছিল। তার মানে তোমার সত্যি ভালোবাসা তোমাকেই কিন্তু চুজ করবে। ইউ উইল ডু দিস। আর রিলিজ ইউর পাস্ট, অতীতে যা ঘটেছে সেটা তুমি ভুলে যাবে। জাস্ট ভুলে যাবে যে কি ঘটেছিল তোমার জীবনে, এত কষ্ট যন্ত্রণা সব ভুলে যাবে, কেননা সেই মানুষটা কিন্তু তোমাকে তোমার যা পাওনা তোমাকে দেবে। ইয়েস, বটম অফ দ্য ডেক, ম্যারেজ। সেই প্লেয়ার কিন্তু এখন ওয়ার্ক অন ইয়োর কানেকশন।
তোমার অবাক লাগবে, যে প্লেয়ার ছিল তোমাকে তোমার মন ভুলিয়ে সে অন্য কারো কাছে চলে গেছিল, সে কিন্তু এখন তোমার ভালোবাসার কানেকশনকেই এফর্ট দেবে। লুক বিয়ন্ড ইলিউশন, তোমার মনে হবে যে কি ভাবছি কি দেখছি, ফ্লার্ট করবে, নতুন করে তোমার কাছে এসে সেকেন্ড চান্স দেখো। এইভাবে কি কার্ড আমি নিজে সাজিয়েছি? আই কান্ট মেক ইট, শেফেল কনস্ট্যান্ট করছি আমি। তোমার জীবনে সে কিন্তু আবার করে এসে ফ্লার্ট করবে নতুন ভালোবাসার মতন করে, কেননা সে তোমাকে সেকেন্ড চান্স চায়। ট্রাস্ট, বিশ্বাস করেছিলে তুমি এই ভালোবাসার উপরে, ঈশ্বর কিন্তু তোমার বিশ্বাসের মর্যাদাটা রাখার জন্যই এই কাণ্ডটা করছে। ভালোবাসার উপরে যারা বিশ্বাস করে না, ট্রাস্ট মি, আমি নিজের জীবন দিয়ে দেখেছি, যারা নিজের ভালোবাসাকে সত্যিভাবে একনিষ্ঠভাবে, তুমি হয়তো জানো ওই মানুষটা অন্য কারোর সঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, প্রেম করছে, কিন্তু তুমি যদি জানো যে আমার ভালোবাসাটা সত্যি আছে, ঈশ্বর তোমার ভালোবাসাকে সৎ, মানে তোমার সৎ ভালোবাসাটাকে জেতানোর জন্যে আপ্রাণ চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। অ্যান্ড যেই মানুষটা তোমাকে ঠকিয়েছে না, নিজে ক্ষমা চাইবে এসে, এটা আমি নিজের চোখে নিজের জীবনে উপলব্ধি করেছি। ইয়েস, অফকোর্স উপলব্ধি করেছি। এই প্ল্যাটফর্মে আমি বলতে পারছি না, বাট ইয়েস, না হলে আমি এখানে আসতে পারতাম না, সত্যি কথা, আমি টপ রিডার হতে পারতাম না। আমার জীবনে এই বাস্তব যে ঘটনাটা ঘটেছে না, যে যে ছোটবেলার যেই যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, ফার্স্ট লাভ, আমার প্রথম ভালোবাসা, স্কুল লাইফে ক্লাস 11-12 আমার প্রথম ভালোবাসা, সেই স্কুল লাইফে সেই প্রথম ভালোবাসা, সে কিন্তু আমার জীবনে আবার ফিরে এসছে 18-20 বছর পর, আর ক্ষমা চেয়েছে। হ্যাঁ, হতে পারে আমার সঙ্গে আর বিয়ে হয়নি, হতে পারে তার সংসার আলাদা, হতে পারে আমার সংসার আলাদা, বাট ক্ষমা চেয়েছে যে আমি ভুল করেছি রে, তোকে বিয়ে না করে আমার পুরো জীবনটা শ্যাটার্ড হয়ে গেছে, পুরো জীবনটা নষ্ট হয়েছে। এই এই কথাটা আমি চাইনি যে তার কষ্ট পাক, তার জীবন নষ্ট হয়েছে। আমি জানতামও না তার জীবনে কি ঘটেছে। 20 বছর পরে এসে আমাকে বলেছে যে তোকে ছাড়ার পরে যাকে আমি, মানে, হুম, যেটা বলছিলাম, তো যাই হোক, সেই যে পরিস্থিতি, যে ও যে বুঝতে পেরেছে যে আমার আমার ডেডিকেশন, সেটাই আসল ব্যাপার, আর কিছুই নেই। তো এখানে যেটা বুঝতে পারছি যে সেই মানুষটা কিন্তু তোমার যে অবদান ওর জীবনে, সেটা কিন্তু ও বুঝতে পারবে, আর সেটাই কিন্তু সে বলতে আসবে, এটাই আমি বুঝতে পারছি। আর ও এই মুহূর্তে গিয়ে সে একসেপ্ট করবে যে হ্যাঁ, তোমার তোমাকে ছাড়া ওর জীবনে অন্য কেউ কিন্তু সত্যি ভালোবাসার আস্বাদ দেয়নি। সত্যি ভালোবাসার যে টান, সত্যি ভালোবাসার যে আনকন্ডিশনাল লাভের যে ভালোবাসার যে একটা আহ, অভূতপূর্ব একটা আকর্ষণ, সেটা কিন্তু ও ফিল করবে। সেই জন্যেই কিন্তু তোমাকে একসেপ্ট করবে, তোমাকে নিজের ভালোবাসার যে ও চাহিদাগুলো, যে বিয়ে করা, সম্পর্কের মধ্যে যে একটা রিলেশনশিপে ম্যারেজ, আর এই বিশ্বাস, এই ভালোবাসার উপরে যে একটা বিশ্বাস, সেটা, আর এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে, সেকেন্ড চান্স সে কিন্তু এগিয়ে এসে বলবে যে আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে কিন্তু তুমি যা চাও সেটাই আমি তোমাকে দেব। ওকে, দেখি আমি একটু টট কার্ড দিয়েও দেখবো যে ও আর কি কি বলতে চায়। প্লিজ, আগামী সময়ে কি ঘটতে চলেছে আমার কালেকটিভ বন্ধুদের লাইফে, লাভ লাইফে, আগামী সময়, এই যারা এই রিডিং দেখছে তাদের এনার্জি দেখো আগামী সময়, এই লাভ লাইফে, লাভ রিডিং এ যারা দেখছে তাদের কি হতে, ও ঘোস্টিং করছে এই মুহূর্তে, কিন্তু ও লুকিয়ে লুকিয়ে ডিপ কন্টেম্পলেশন, বলছিলাম না এখানে ডিপ কন্টেম্পলেশনের মধ্যে আছে, গভীর ভাবে। কন্যা রাশি হতে পারে আগামী সময়, সেই মানুষটা কি চাইছে, হ্যাঁ দেখি। আচ্ছা, ম্যানিফেস্ট করছে, ম্যাজিশিয়ান এসছে, মিথুন রাশি হতে পারে, 5 অফ কাপস, কিন্তু এখন ভীষণভাবে কষ্ট পাচ্ছে। ওকে, এখানে তোমার এই যে রাশিগুলো কথা বলছি সেটা কিন্তু তোমারও হতে পারে, তোমার পার্টনারও হতে পারে, ভাইস ভার্সা। এখানে বৃশ্চিক রাশি, মিথুন রাশি, কন্যা রাশি আর
এখানে তুলা রাশি এসছে। তো খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু এই পরিস্থিতিটা যেটা শেষ হয়ে আসছে বা শেষ হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু আক্ষেপ তারা রয়েছে। সেই আক্ষেপ থেকে কিন্তু ও ট্রান্সফর্ম করে, চেঞ্জ করে, হ্যাঁ? ও কিন্তু এখানে এখানে কিন্তু মেটামরফিস এসছে। মেটামরফিস মানে কিন্তু সম্পর্কের মানে আমূল পরিবর্তন একটা ওর জীবনে আসবে, যেটা আর কি তাকে তোমার কাছে আবার একটা সেকেন্ড চান্স নেওয়ার জন্যে ও কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ন্যায় করতে চাইছে। এই সম্পর্কের মধ্যে একটা ন্যায় করতে চাইছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কি চাইছে, কি করবে, কি মানে কি তার আচ্ছা, প্রথমে দেখবো আমি কি তার আহ উদ্দেশ্য, আর তারপরে দেখবো কি অ্যাকশন নিচ্ছে। কি উদ্দেশ্য আছে যে মানুষটা দূরে আছে বা এই সম্পর্কে কে নিয়ে ভাবছে বা এই সম্পর্ক নিয়ে তার ফিরে আসার ইচ্ছে আছে, কি ভাবছে, কি উদ্দেশ্য কার, উদ্দেশ্যটা কি তার? উদ্দেশ্য হচ্ছে ফিরে এসে চ্যারিয়েট আর 3 অফ কাপস। উদ্দেশ্য হচ্ছে সে এই সম্পর্কের একটা রিউনিয়ন চায়, ভিক্টরি চায়, এই সম্পর্ক যাতে জিতে যায় সেটা চাইছে। ওটা কর্কট রাশি হতে পারে বা এখানে আহ, কর্কট বৃশ্চিক মীন হতে পারে। হুম আর কি অ্যাকশন নেবে এই সম্পর্কের জন্য, কি অ্যাকশন সে নেবে আগামী দিনে, কি অ্যাকশন নেবে? হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন আর ডিভাইন টাইমিং দুটোই কিন্তু একই জিনিস, ওকে? হুইল অফ ফরচুন আর ডিভাইন টাইমিং একই জিনিস, তাই আমি একই সঙ্গে রাখলাম। কিন্তু কি কি হবে? হুইল অফ ফরচুন মানে কি? সময় বদলাবে তো বুঝলাম, চেঞ্জ হবে, কি হবে? কি অ্যাকশন নেবে? ইয়েস, অফকোর্স অ্যাকশন নেবে। এস অফ ওয়ান্স, অ্যাকশন তো নেবে। কি নেবে দেখি, কি অ্যাকশন নেবে? ও মাই গুডনেস! এখানে কিন্তু একটু ঝগড়াঝাটি অশান্তি হবে, স্বাভাবিক। তোমাকে কষ্ট দিয়েছে, তোমার সঙ্গে একটা ছেলে খেলা করেছে, একটু তো রাগারাগি করবে, কিন্তু হ্যাঁ একটু বুঝে, মানুষটা কিন্তু তার ভুল বুঝেছে, সেই জায়গায় রাগ অভিমান দেখাও, কিন্তু একটা ব্যালেন্স ওয়েতে। আফসোস করো যে হ্যাঁ তুমি আমাকে এতটা, রাগারাগিটা চূড়ান্ত করো না যাতে ও সে আবার পালিয়ে যায়। হুম না, না হলে আবার হয়তো ভাববে যে এগিয়ে এসে কি ভুল করলাম। সে কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতে আসছে, অফকোর্স। এটা হতে পারে কুম্ভ রাশি, আর হতে পারে সিংহ রাশি বা ইয়ে বৃশ্চিক রাশি হতে পারে। এখানে কিন্তু সেই মানুষটা ভালোবাসার একটা অফার নিয়ে আসবে, ডেফিনেটলি। এস অফ ওয়ান্স, ইয়েস, 6 অফ কাপস। পুরনো সেই মানুষটি তোমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দিতে আসবে। দেখো ভাই, আমি তো সামনেই শাফেল করি, যা পড়ে তাই বলি। এখানে কিন্তু ছল চাতুরির কোনো জায়গা আমি রাখি না। তো সুতরাং ঈশ্বর যা দেয় তাই কিন্তু তোমাকে দেখাই। 3 অফ সোর্ডস আর পেজ অফ ওয়ান্স তোমাকে কিন্তু কষ্ট দিয়েছিল, সেটা কিন্তু ওকেও কষ্ট দিয়েছে, সেটাই ও বলতে আসবে। ওকেও যে কষ্ট দিয়েছে সেটাই বলতে আসবে। পেজ অফ ওয়ান্স কি বলবে? পেজ অফ ওয়ান্স কি বলতে চাইছে? কুইন অফ সোর্ডস স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। কুইন অফ সোর্ডস কি বলতে চাইছে? কুইন অফ সোর্ডস কি বলতে চাইছে এঞ্জেলস? হুম কিং অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স, কি এম্পারার, 6 অফ পেন্টিকেলস বলছে ইকুয়াল গিভ এন্ড টেক করতে। আমি এই সম্পর্কের মধ্যে চাইছি সম্পর্কটা যাতে একটা স্টেবল হয়। হতে পারে বাবা, এখানে হতে পারে বড়দের আশীর্বাদ তো নেওয়ার জন্যে তোমাকে বলবে যে আমি তোমার, যাদের বিয়ের সম্ভাবনা আছে তারা কিন্তু খুব সম্ভবত সে কিন্তু বাড়ির লোকেদের সঙ্গেও তোমার দেখা করাতে চাইবে। এই যে বাড়ির লোকেদের সঙ্গে দেখা করাতে চাইবে। ইয়েস, অফার তো সেটাই দেবে। এটাই তার অ্যাকশন কিন্তু। দেখি কি বলতে চায় একটা, আহ, কি বলতে চায়। আমি বেশি কি বড় হয়ে গেল রিডিং? না, আমি এখান থেকে দেখি কি বলতে চাই, জাস্ট কি বলতে চায় আমার কালেক্টিভ বন্ধুদের, লাভ পার্টনার যাদের রিডিং আমি করছি, কি তার বক্তব্য, কি তার বলার ইচ্ছে সেটা আমাকে দেখাও। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি লিখেছে, আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু। ও তোমার সঙ্গে অনেক বেশি কথা বলতে চায় কিন্তু বলতে পারছে না, কেননা সম্পর্কটা এমন একটা পরিস্থিতিতে এসে গেছে, বেশি কথা এগিয়ে গিয়ে কথা বলাটার সাহস পাচ্ছে না। সেটা কিন্তু ওকে নিজেকেও কষ্ট দিচ্ছে। মাই হার্ট এক্স ফর ইউ, আমার কষ্ট হয় তোমার জন্য। সেটা
লেট মি পারসিউ ইউ। দেখো তোমাকে কিন্তু পারসিউ মানে কি, তোমার তোমার জন্য আমাকে ভাবতে দাও, তোমার জন্য আমাকে কিছু করতে দাও, এরমই বলছে। ইউ ডিজার্ভ বেটার দেন এনিথিং আই ক্যান অফার। আর ও জানে ভালো মতো যে ও যা দিতে পারবে তার থেকেও কিন্তু তুমি আরো অনেক ভালো কিছু পেতে পারো। আই নো আই এম দ্য ওয়ান ব্লেম। আমি জানি আমি তোমাকে দোষারোপ করেছিলাম। ও বুঝতে পারছে ওর দোষটা কোথায়, ও ভুল করেছে কোথায়। বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখছি, জাস্ট সে সামথিং টু মি, জাস্ট সে সামথিং টু। ও চাইছে তোমার তোমার মনের মধ্যে কি আছে সেটা ও জানতে চাইছে। আর দুটো চারটে নেবো, অ্যান্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও আর কি বলতে চাইছে এই মানুষটি। আই ওয়ান্ট ইউ হেয়ার নেক্সট টু মি। ও চাইছে তুমি ওর পাশে বসো, তো পাশে বসে কথাবার্তা বলো, মনের সব কথাগুলো খুলে বলো। আর কি চাইছে দেখি। আই হাইড হু আই এম, আই রিয়েলি এম ফ্রম ইউ। আমি লুকিয়েছিলাম, আমি অনেক কিছু তোমার কাছ থেকে, বললাম না লুকানো কিছু ঘটনা কথা বলবে এখানে, হিডেন এসছিল, আমি কার্ডটা বের করতে পারছি না। ওয়াও, আর কিছু বলবো না। তোমরা যারা বুঝতে পারছো কি আছে, দেখতে পাচ্ছ কি, ভালো করেই দেখো তাহলে। আই ওয়ান্ট টু ম্যারি ইউ ওয়ান ডে। সোজাই বলছে তোমাকে আমি বিয়ে করবো একদিন এখানে, তাই কিন্তু বারবার করে এসছে। আগেও একটা কার্ড এসছে ম্যারেজে। ইউ আর পারফেক্ট ফর মি। ও জানে তুমি একমাত্র, ওই থার্ড পার্টি আর এখন পাত্তা পাবে না, বুঝেই গেছে যে তুমি ওর জন্য পারফেক্ট, আর কিছুই না। আই এম সো এমপ্রেস, আই এম সো এম্বারেসড অন ওভার মাই অ্যাকশনস। ও যা করেছে তার জন্য ভীষণভাবে আফসোস করছে। I get nervous to call you. I don't want to me ignored. ও ভয় পাচ্ছে যে এখন যদি ও তোমাকে কল করে, তুমি হয়তো ওকে ইগনোর করবে, পাত্তা দেবে না, ফোন তুলবে না, ব্লক করে দেবে। ওই ওই ভয়ে এগিয়ে আসতে ভয় পাচ্ছে। তো বুঝতেই পারছো কতটাই নার্ভাস হয়ে রয়েছে, ক্ষমা চাইবে, স্ট্রেস হচ্ছে, রাত্রে রাত্রে ঘুমাতে পারছে না, চাইছে ও কিন্তু তোমার কাছে এসে তোমার সঙ্গে একটু মিলমিশ করে কথা বলে এই সম্পর্কটাকে আবার করে হিল করতে। দেখেছো তো কার্ডসগুলো কিন্তু সুন্দর করে সাজানো, আমি সাজিয়েছি না গো, এরকমই ছিল। যাই হোক, এই হচ্ছে গিয়ে একটা পরিস্থিতি যা আমি দেখতে পাচ্ছি বেশ ভালো। আগামী দিনে যেন এইরকমই ঘটে তোমাদের সঙ্গে। আর দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিতে চায়। গাইডেন্স গাইডেন্স, ইয়েস, হেল্প আদার্স। তোমার যা পরিস্থিতি, তুমি অন্য কাউকে যদি হেল্প করো অটোমেটিক কিন্তু তোমার ঈশ্বরও তোমাকে হেল্প করার জন্য লোক পাঠিয়ে দেবে। ওকে, এমব্রেস ইয়োরসেলফ। তোমাকে নিজেকে কিন্তু সুন্দর করে নিজেকে একসেপ্ট করতে হবে। হ্যাঁ আমি মোটা, তো কি হয়েছে, আমি মোটা, আমি সুন্দর আছি, আমি আমি যেরকম আছি আমি সেরকম ভাবেই আমি নিজেকে ভালোবাসি, এরকম। ফাইন্ড স্টেবিলিটি ইন ইয়োরসেলফ। নিজের মধ্যে স্থিরতা আনো, নিজের ভিতরে যেটা তোমার কাছে আছে সেটাকে একসেপ্ট করতে শেখো। ওকে, পেশেন্স ইজ দ্য কি। তুমি ধৈর্য ধরেছো সেটাই কিন্তু আসল চাবিকাঠি। হুম, ধৈর্যটা তোমাকে এখনো কিন্তু ধরতে হবে। এই পরিস্থিতিটাকে একদম বিয়ে পর্যন্ত যেতে কিন্তু আরো একটু ধৈর্য ধরতে হবে। আর কি, বি ট্রু টু বি ট্রু টু ইয়ারসেলফ। বি ট্রু টু ইয়ারসেলফ মানে কি, তুমি যেটা চাও, তুমি যেটা সত্যি করে চাও সেটাই কিন্তু সবাইকে সেটাই সামনে রাখবে, সবার সামনে সেটাই রাখবে। ওকে, আর বটম অফ দ্য ডেক থেকে এসছে ক্রিয়েট আ কেয়ারিং অ্যান্ড নার্চারিং স্পেস। যাকে তুমি ভালোবাসো, যার সঙ্গে তুমি থাকতে চাও, যে তোমার আশেপাশে আছে, তার সঙ্গে একটা, তার কেয়ার নাও, তাকে নার্চার করো, অটোমেটিক দেখবে সেটাই তোমাকে ও ফেরত দিচ্ছে। ওকে, এটা কিন্তু বাস্তব, এটা আমিও নিজেও দেখেছি। ও হয়তো রাগারাগি করছে আর অপর একজন, তুমি ওর খেয়াল রাখলে, একটু জল খাও, মাথা ঠান্ডা করো, এই যে জলটা খাও মাথা, না অটোমেটিক কিন্তু সেও তোমার খেয়াল রাখে। তো এই হচ্ছে রিডিং। আর এই পরিস্থিতি যাতে তোমরা ম্যানিফেস্ট করতে পারো, তার জন্য কি, তার জন্য কিন্তু আমি একটা ক্রিস্টাল রেকমেন্ড করবো। ওকে, সেই ক্রিস্টালটা রেকমেন্ড আমি প্রত্যেকটা ভিডিওতেই এখন ক্রিস্টাল রেকমেন্ড করে দেবো, যাতে তোমাদের মনে হয় তোমরা যাতে সেই ক্রিস্টালটা নিয়ে তোমাদের এই ইচ্ছেটা পূরণ করতে সক্ষম হও। তো দেখি এই ক্রিস্টালের জন্যে কোন ক্রিস্টালটা তোমাদের দরকার। এটা হচ্ছে লাভ ম্যানিফেস্টেশন ব্রেসলেট। এটা মুনস্টোন ব্রেসলেটও তোমরা নিতে পারো,
যে তোমাদের মুড সুইং বা অশান্তি এইগুলো থেকে বেঁচে থাকবে। আর যেটা আছে রিলেশনশিপ, বিউটিফুল রিলেশনশিপ উইথ পার্টনারের সঙ্গে নিজের ভালোবাসা বা নিজের সৌন্দর্য বা এনহ্যান্স করতে পারবে, নিজের সৌন্দর্যটাকে গ্রো করতে পারবে, এটা একটা। আর লাভ স্পেল ব্রেসলেট আছে, এই যে রোডালাইট, এটা কিন্তু আমি মানে এই যে ব্রেসলেটটা, এটা আমি আমার এক বন্ধুকেও দিয়েছিলাম। তার জীবনেও যে ভালোবাসার সম্পর্কগুলো ছিল সেটা হারিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আবার রিভাইভ হয়েছে। মানে যে মানুষটা ব্লক করে চলে গেছিল, সে কিন্তু ব্লক খুলে দিয়েছে আর বলেছে জীবনভর আমি তোমাকে ব্লক করব না। এইরকম মানে ফিডব্যাক আমি পেয়েছি। সে মেয়েটা চাইছে না, মানে মানে ও আমার ভিডিওতে দিয়েছে, ছোট করে ভিডিও আমার মানে ফিডব্যাক হিসেবে, টেস্টিমোনিয়াল হিসেবে আমার চ্যানেলে আছে, কিন্তু পরিষ্কার করে সেটা বলেনি। যাই হোক, সেটা আমি এখানে বলে দিলাম। এইটা রোডালাইটটা খুব ইয়ে আর কি, কাজের। আরেকটা আছে লাভ স্পেল ব্রেসলেট, এটাও তোমরা ইউজ করতে পারো এই ম্যানিফেস্টেশনের জন্য। ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট, এটাও খুব ভালো। লাভ লাস্টিং রিলেশনশিপ ব্রেসলেট, এটাও বেশ ভালো। এইগুলো তোমরা ইউজ করতে পারো। তোমরা যদি চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে ব্রেসলেটগুলোর দাম আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। আর যদি নিজস্ব প্রাইভেট রিডিংয়ের দরকার হয়, সেটাও ওই হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে জিজ্ঞাসা করে নিও। ওখানেই কিন্তু হোয়াটসঅ্যাপের নিচেই আমার ব্যক্তিগত রিডিংয়ের কী কী চার্জেস আছে সব ওখানে রয়েছে। ওকে, তো ভালো থেকো, সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো দেখছো অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্যে। আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।